শেষমেশ কিন্তু হার্দিক পান্ডিয়া কেকেআরে আসছে। প্রথম থেকে কিন্তু হার্দিক পান্ডিয়া একবার চেন্নাই, একবার দিল্লি, একবার কেকেআর এরকম কিন্তু হয়ে আসছে, কিন্তু এখন লাস্ট খবর আসছে যে হার্দিক পান্ডিয়া কিন্তু সম্পূর্ণরূপে কেকেআর এর ক্যাপ্টেন হয়ে 2027 সালে কেকেআর এ আসতে চলেছে। খবর এমন আসছে যে হার্দিক পান্ডিয়া যে কেকেআর এ আসছে এটা কোনো প্লেয়ারের ট্রেড হবে না, এটা খালি টাকার ট্রেড হবে। টাকার বিনিময়ে কিন্তু হার্দিক পান্ডিয়া কেকেআর এ আসবে। আগের দিন বিকালবেলা ভারতের বিখ্যাত জার্নালিস্ট রোহিত জুগলান একটা টুইট করে, সেই টুইটের মাধ্যমে কিন্তু আমরা সবাই জানতে পারি। তিনি লিখেছেন যে সরি সিএসকে ফ্যান্স। তার উপরে লেখা আছে এইচপি, পাশে বেগুনি হাট, তার উপরে পাশে লেখা ক্যাপ্টেন। সেখান থেকে আমরা বুঝতে পারছি হার্দিক পান্ডিয়া কিন্তু কেকেআর এর ক্যাপ্টেন রূপে যাচ্ছে। হার্দিক পান্ডিয়া যদি কেকেআর চলে যায় তাহলে কিন্তু কেকেআর এর সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা কেকেআর ফ্যান্স প্রথম থেকেই কিন্তু চাইছি হার্দিক পান্ডিয়া যেন কেকেআর এ যায়। কেকেআর এ গেলে কেকেআর একটা অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন খুঁজে পাবে, ফিনিশিংটা ঠিক হয়ে যাবে, বোলিংটাও ঠিক হয়ে যাবে। আজিঙ্গানের নেতৃত্বে কিন্তু কেকেআর অনেকটাই ফিকে পড়ে গেছিল, তেমন কিন্তু লড়তে পারছিল না। কিন্তু যখনই হার্দিক পান্ডিয়া যাবে তখন আবার কেকেআর লড়বে, জিতবে। কেকেআর কিন্তু আইপিএল এর থার্ড সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি, কিন্তু কেকেআর থার্ড হওয়া সত্ত্বেও কিন্তু প্রচন্ড বাজেভাবে খেলছে, লাস্টের মতন খেলছে, অন্যান্য টিম ডমিনেট করে যাচ্ছে। সেই জন্য কিন্তু কেকেআর এর ভালো অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন দরকার। শ্রেয়স আয়ার যখন কেকেআর ক্যাপ্টেন ছিল তখন কিন্তু শ্রেয়স আয়ারও কিন্তু প্রথম প্রথম অতটা ভালো চলতে পারছিল না, কিন্তু লাস্টের দিকে শ্রেয়স আয়ার ভালো ক্যাপ্টেন্সি বুঝে কেকেআর কে ভালো লিড দিয়েছিল। কিন্তু শ্রেয়স আয়ার চলে যাওয়ায় কিন্তু কেকেআর পুরো ফিকে পড়ে গেছে। একটা সময় ছিল যখন গৌতম গম্ভীর কেকেআর কে লিড দিত, তখন অ্যাগ্রেসিভ গৌতম গম্ভীর আন্ডারেও কিন্তু কেকেআর দুর্দান্ত পারফরমেন্স করতো। সেই রকম ক্যাপ্টেন্সি কিন্তু গৌতম গম্ভীর আর শ্রেয়স আয়ার বাদে কিন্তু তেমন কেউ করতে পারেনি। ইয়ন মর্গান ছিল একটা সময়, কিন্তু ইয়ন মর্গান কিন্তু শান্তশিষ্ট স্বভাবের ক্যাপ্টেন ছিল। হার্দিক পান্ডিয়া যদি চলে আসে কেকেআর এ তাহলে কিন্তু কেকেআর এর অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন সবকিছুরই একটা বলা যায় সমস্যার সমাধান হয়ে যাবে। হার্দিক পান্ডিয়া তো প্রথম থেকে অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন কি করে জিততে হবে সেটা হার্দিক পান্ডিয়ার খুব ভালো করে জানা আছে। মুম্বাইতে এত মাথা ছিল বলে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি পুরোপুরি ফেল হয়ে যাচ্ছিল। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সেই কারণে কিন্তু হার্দিক পান্ডিয়া পুরো ফিকে পড়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, বা হার্দিক পান্ডিয়া এক কথায় বলা যায় ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়াকে নিয়ে প্রথম থেকে অনেক খবর উঠে আসছে, একবার সিএসকে তে যাচ্ছে, সিএসকে তে যাচ্ছিল, কিন্তু সিএসকে আর এমআই ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু আম, এক কথায় বলা যায় যে মিল খাচ্ছে না। সেই জন্য কিন্তু এমআই আর সিএসকে এর মধ্যে ট্রেডটা আর হচ্ছে না। তারপর কেকেআর এর সাথে যে ট্রেডটা হচ্ছিল, রাঘবংশী চাইছিল এমআই, কিন্তু কেকেআর বললো না, আমাদের রাঘবংশী দেওয়া যাবে না। তারপরে কিন্তু হাসির রানা বারণ চক্রবর্তী চাইছিল, সেটাও কিন্তু দেওয়া যাবে না। এখন আবার খবর আসছে যে কেকেআর টাকার বিনিময়ে কিন্তু হার্দিক পান্ডিয়াকে নেবে। শাহরুখ খানও কিন্তু প্রথম থেকে ইন্টারেস্টেড হার্দিক পান্ডিয়ার জন্য। তিনিও কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে বলেছে তোমরা যে করে পারো হার্দিক পান্ডিয়াকে কেকেআর নিয়ে আসো। তিনিও কিন্তু বুঝে গেছেন যে হার্দিক পান্ডিয়া কেকেআর আসলে কেকেআর আবার করবো, লড়বো, জিতবো, আবার এই নাড়ায় কিন্তু লড়তে শুরু করবে। কেকেআর ফ্যান্স তো আনন্দের কোনো খুশির ঠিকানা নেই। সত্যি খুব আনন্দ লাগছে, কেকেআর এ যদি হার্দিক পান্ডিয়া চলে আসে তাহলে কেকেআর আবার শক্তিশালী হয়ে উঠবে। কেকেআর ফ্যান্স আপনার কেমন লাগছে? সত্যি কি হার্দিক পান্ডিয়াকে পেয়ে আপনি খুশি? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।